সো হ্যালো বন্ধুরা, আবারও চলে গেছিলাম আরেকটা ইনস্টল করতে। এটা ছিল গড়িয়াতে লোকেশানটা। তো এসিটা ইনস্টল করার জন্য দেখেন, ফার্স্ট আমি প্লেটটাকে বসিয়ে নিচ্ছি। প্লেটটাকে বসানোর পরে ওয়াটার লেভেল দিয়ে মাপ করে দেখে নিলাম, দিয়ে মার্ক করে নিলাম। মার্কিংটা করলাম, করার পর ওটাকে ড্রিলটা করবো আমি। তো ড্রিলটা করে নিচ্ছি। প্লেটটা বসানোর জন্য মার্কিং করি। তো ফার্স্ট এবার গুটকাগুলোকে আমি ওই ডিল করেছি ডিলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, বা ভালো করে ঢুকিয়ে দিলাম। ডিল করে গুটকাগুলো মেরে নিলাম। তো গুটকাগুলো মারার পর স্ক্রু দিয়ে একটু মার্কিং করে নিলাম প্লেটটা মারার জন্য। দেখেন, স্ক্রু দিয়ে মার্কিং করার পরে প্লেটটাকে আমি বসিয়েছি। প্লেটটা বসানো হয়ে গেছে আমার। তো আরেকবার আমি ওয়াটার লেভেল দিয়ে ভালো করে চেক করে নেব যে কোনো দিকে প্লেটটা ডাউন আছে কিনা। তো দেখেন, আপনারা দেখেন ওয়াটার লেভেল পুরো মিডিল হয়ে আছে। তো প্লেটটাকে আমি ভালো করে এবার সাঁটিয়ে নেব। আমার মতন 1 লাখ ফ্যামিলি কমপ্লিট হবে। দেখেন প্লেটটা মারা হয়ে গেছে। এবার হোলটা করতে হবে পাইপ লাইনে, পাইপ লাইনটা যে দিক দিয়ে যাবে তো সেই দিক দিয়ে হোল করার জন্য আমি ডান দিকে হোলটা করছি। এটাকে ইন কানেকশান করছি আমি, তো যার জন্য করে ডান দিক দিয়ে হোল করছি। দেখেন হোলের মার্কিংটা করার পরে ডিল নিয়ে উঠেছি হোল করবো বলে। চলো বন্ধুরা, করছি স্টার্ট করা যাক। তো মোটামুটি হোল করা কমপ্লিট, ফুটোগুলো করে নিচ্ছি। দেখেন এবারে আমি কম্পিউটারটা দিয়ে হোলটাকে কাটিয়ে নেব। দেখেন হোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার। হোলটাকে কমপ্লিট করলাম, কমপ্লিট হয়ে গেছে হোলটা। প্লেটটাও বসিয়েছি দেখেন। এবার আউটডোরে ব্র্যাকেট মারার জন্য আমি আউটসাইডে নেমেছি। আউটডোরে ব্র্যাকেট মারার জন্য আমি আউটসাইডে নেমে আমি ফার্স্ট ব্র্যাকেট বসিয়ে মার্কিং করার পর আমি হোলগুলো করে নিচ্ছি। দেখেন হোলগুলো করা হয়ে গেছে অলরেডি। তো এবার আমি ব্র্যাকেটটাকে সেটিং করে নিলাম। ব্র্যাকেটটা সেটিং হয়ে গেছে। এবারে আমার গ্যাস পাইপের ফ্লেয়ারটাকে আমি ফ্লেয়ারিং করে নিলাম। দেখেন গ্যাস পাইপটাকে ফ্লেয়ারিং করছি, কমপ্লিট হয়ে গেছে প্রায়। এরপর আমি গ্যাস পাইপটাকে আমি র্যাপিং টেপ দিয়ে ভালো করে র্যাপিং করে নেব। আমি র্যাপিংটা করছি, র্যাপিংটা ভালো মতো করে র্যাপিংটা করিয়ে নেবো পাইপটার উপরে। দেখেন পুরোপুরি পাইপটা র্যাপিং হয়ে যাওয়ার পরে আমি ব্যান্ডও দিয়ে নিয়েছি। ব্যান্ডটা দেওয়ার পরে পাইপটা টিভির মতো দেখতে হয়েছে। দেখেন পাইপটা আমার ব্যান্ড হয়ে গেছে। তো এবার আমি পাইপ লাইনটা করে নেব। পাইপ লাইনটা করে নিয়ে আমি ইনডোরটাকে বসিয়ে দিয়েছি অলরেডি। এর ভিতরে ক্লিপগুলো নেওয়া হয়নি, তো আমি অলরেডি ইনডোরটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কানেকশানও করে দিয়েছি। এবারে আমার লাইন কানেকশানটা করা দরকার, লাইন কানেকশানটা করে নিচ্ছি। দেখেন ফাইনাল লুকটা এবার কেমন লাগে। দেখেন ইনডোরটাকে আমি পুরো ফাইনালি চালিয়ে দিয়েছি মেশিন। তো ইনডোরের ফাইনাল লুকটা হচ্ছে কি এইরকম। দেখেন